পবিত্র কালামে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুজ জিনা। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দিলের কানটা লাগাইয়া শুনেন। আল্লাহ পাক জানায় দিলেন, হে মুমিনগণ, তোমরা জিনার নিকটবর্তী হয়েও না, জিনার কাছেও যেও না। জিনার কাছে না যাওয়ার কারণ, একটা মেয়ে একটা ছেলে সাথে সাথে একসঙ্গে হাঁটবে, এইটাই জিনার কাছে যাওয়ার উদ্দেশ্য নয়। ছেলে মেয়ে একই রুমে ক্লাস করবে, এটা জিনা থেকে দূরে থাকার উদ্দেশ্য নয়। নারী পুরুষ একসঙ্গে অবাধ মেলামেশা করবে, এটা কোনোদিন জিনার কাছে যাওয়ার একটা উদাহরণ হতে পারে না। মনে করেন রাস্তার এক কিনারায় একটা নারী দাঁড়িয়ে আছে, দূর থেকে যুবক তুমি মনে মনে তাকায় দেখলা, ওই পথে গেলে ওই নারীর সঙ্গে আমার কথোপকথন হতে পারে, চোখাচোখি হতে পারে, তার সঙ্গে প্রেম প্রণয় হতে পারে। এ যুবক তুমি তোমার পথ এখান থেকেই বদলাও। আর হে নারী, হে মহিলা, মা বোনেরা কান খুলে শুনে রাখেন। মনে করেন আপনি তাকায় দেখলেন দূর থেকে একটা যুবক দাঁড়িয়ে আছে, এই যুবকের কাছে যদি আপনি যান তাহলে তার সঙ্গে কথোপকথন হতে পারে, প্রেম প্রণয় হতে পারে, চোখাচোখি হতে পারে। নারী তুমি তোমার জায়গা থেকে তোমার পথ বদলাও, যুবক তুমি তোমার জায়গা থেকে তোমার পথ বদলাও। এটাই হলো মূলত লা তাকরাবুজ জিনা, মানে যুবক তুমি জিনার কাজ পর্যন্ত যাবে না। যেখানে জিনা হওয়ার সমূহ সংখ্যা আছে, মনে করেন আপনি তার কাছে গেলেই জিনা হয়ে যাবে, হয়তোবা তার সঙ্গে প্রেম প্রণয় হবে, কথাবার্তা হবে, চোখাচোখি হবে, মানে তুমি এইরকম একটা সমূহ সংখ্যা আছে, সেখান থেকেই তুমি তোমার পথ বদলায় ফেলাও। নারী তুমি সেখান থেকেই তোমার পথ বদলায় ফেলাও। এটাই হলো মূলত লা তাকরাবুজ জিনা, জিনার কাছেই যাওয়া যাবে না। কারণ জিনাকারকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ঘৃণা করেন তাই নয়, দুনিয়ার কোনো মানুষ জিনাকারকে পছন্দ করে না। জিনাকারের নিচে যে জমিনটা আছে, এই জমিনটা বারবার আল্লাহকে বলে, আল্লাহ আপনি শুধু আমাকে একটু অনুমতি দেন, আমি জমিন একটু ফাঁক হয়ে যাব, আমার পেটে ওই জিনাকারকে নিয়ে নেব। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মিশরের জমিনের মধ্যে বৃষ্টি নাই, নারী পুরুষ বৃদ্ধ শিশু সকলেই পাগল পারা হয়ে গেছে, এমনকি বনের প্রাণী হাঁস মুরগিগুলো পাগল হয়ে গেছে। আল্লাহ আপনি মিশরের জমিনে বৃষ্টি দেন। এবার সবাই মিলে পয়গম্বর মুসার দরবারে গেলেন। হ্যাঁ মুসা, আপনি তো আপনার মালিকের সঙ্গে গিয়া তুর পাহাড়ে কথা বলেন, আপনি একটু আপনার মালিক রে গিয়া বলেন আপনার মালিক যেন মিশরের জমিনটারে একটু বৃষ্টি দিয়া সমস্ত মানুষদেরকে দুর্ভিক্ষ থেকে হেফাজত করে নেয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তার কওমের মানুষদেরকে ডাক দিয়ে বলতেছে, হে আমার কওমের লোকেরা, অমুক একটা মাঠের মধ্যে নামাজের আয়োজন করা হবে, দোয়ার আয়োজন করা হবে, সেই মাঠের মধ্যে সবাই মিলে যাব। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অনুযায়ী সবাই একদিন মাঠের মধ্যে উপস্থিত হলেন। মাঠের মধ্যে যাওয়ার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়ায় মগ্ন হয়ে গেলেন। কিন্তু আল্লাহ আরশ থেকে ওহী পাঠায় বলতেছে, হে মুসা, তোমাদের মজলিসে এমন একজন জিনাকার আছে, যতক্ষণ পর্যন্ত না ওই জিনাকার মজলিস থেকে উঠে যায় আমি আল্লাহ মিশরের জমিনে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি দেব না। পয়গম্বর মুসা জানায় দিলেন, এখানে কে জিনাকার আছো, উঠে যাও, তোমার কারণে আল্লাহ মিশরের জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করে রাখছে। জিনাকারের মনে মনে খবর হয়ে গেছে, দুনিয়ার মানুষ যে পরিমাণ আমাকে সম্মান করে, এই দুনিয়ার মানুষের এই সম্মান, এই মর্যাদা
যদি তারা জেনে ফেলে যে আমি জিনাকার, তাহলে আর হয়তোবা আমাকে তারা সম্মান করবে না, থুতু নিক্ষেপ করবে। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম বারবার ডাক দিয়ে বলতেছে, কে জিনাকার আছো, উঠে যাও। তুমি যদি উঠে না যাও তাহলে আল্লাহ মিশরের জমিনের মধ্যে বৃষ্টি দান করবে না। জিনাকার চোখের পানি ছেড়ে কান্নাও করতে পারতেছে না, আল্লাহর কাছে বারবার আল্লাহর রহমতের দরজাটা ধরছে, আল্লাহকে বারবার ডাক দিয়ে বলতেছে, হে দয়ার মালিক, আপনি যদি আজকে আমাকে চিহ্নিত করে দেন তাহলে তো আমার জিন্দেগি পুরাটাই বরবাদ হয়ে যাবে। আবার মনে মনে চিন্তা করতেছে, এমন একটা জায়গায় যাব যেখানে আমাকে দুনিয়ার কোনো মানুষ চিনবে না, অপরিচিত মানুষ সবাই। এই চিন্তা করতেছে, আবার ভাবতেছে যেই জায়গার মধ্যে যাব সেটাও তো আল্লাহ পাকের জমিন, যদি আল্লাহ বেজার হয় সেখানেও বৃষ্টি বা কোনো এরকম একটা দুর্ভিক্ষের মধ্যে ফেলায়া দেয়, তাহলে আমি আর কোথায় যাব? এই জিনাকার আল্লাহর রহমতের দরজাটা ধরছে, আর কোনোদিন ছাড়ে নাই। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটা মায়ের সঙ্গে যখন একটা কোনো সন্তান খারাপ অন্যায় আচরণ করে ফেলে, মা যখন রাগান্বিত হয় সন্তানের জন্য খানা পিনা বন্ধ করে দেয়। সন্তান খেলার মাঠে চলে গেছে, সন্ধ্যা নেমে আসছে, সন্তান আর বাসার মধ্যে ফিরে নাই। এবার সন্তানের মা বারবার রাস্তার দিকে তাকায়, আমার খোকা না জানি কোথায় চলে গেল। এবার খোকা সন্ধ্যার পরে যখন বাসার মধ্যে ফিরছে, মার দরজার মধ্যে বারবার নক করতেছে, মা একটু দরজাটা খুলে দাও। মা রাগান্বিত হয়, দরজা আর খুলে না। সন্তান এবার একটু কান্না কান্না ভাব নিয়ে মাকে ডাক দিয়ে বলতেছে, আম্মু, আপনি যদি দরজাটা খুলে না দেন আপনার সন্তানকে বনের হিংস্র প্রাণীরা নিয়ে যাবে, আর তখন আপনাকে আম্মু আম্মু বলে ডাক দিবে। এবার মায়ের মনের ভিতরে একটা মায়া লেগে গেছে, মা দৌড় দিয়া দরজাটা খোলায়া সন্তানের বালু মাখা অবস্থায় সন্তানকে কোলে তুলে নিলেন। সন্তানের চোখে চুমু দেয়, কপালে চুমু দেয়, গালে চুমু দেয়, আর ডাক দেয়া বলতেছে, ওরে খোকা, আমি বারবার পথের দিকে তাকাইছিলাম, তুমি আমার মায়ের সঙ্গে ঝগড়া করে খেলতে চলে গেছো, আর মায়ের দিকে তুমি তাকাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে দুনিয়ার মানুষ, ওই মায়ের চাইতে কি আমি আল্লাহর মায়া কম? ওই মায়ের চাইতে কি আমি আল্লাহর দয়া কম? মায়া 100 ভাগের মধ্যে আমি 99 ভাগ ভালোবাসা আমি নিজের কাছে রেখে দিলাম, একমাত্র 1% ভালোবাসার দুনিয়ার সমস্ত মানুষ প্রাণীদের ভিতরে আমি বন্টন করে দিলাম। এর কারণেই প্রেমিক প্রেমিকারে ভুলতে পারে না, মা সন্তানকে ভুলতে পারে না, বাবা সন্তানকে ভুলতে পারে না, সন্তান বাবাকে ভুলতে পারে না। পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি পরিমাণ নবীর প্রতি ভালোবাসা ছিল রে মুমিন। পয়গম্বর যুদ্ধে যাওয়ার সময় হানজালাকে বললেন, হানজালা, নতুন বিবাহ করেছো, স্ত্রী সন্তান নিয়ে একটু থাকো। এরকম সময় যুদ্ধে যাওয়ার পর মদিনার গলির মধ্যে কে যেন আওয়াজ দিল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর দুনিয়ার জিন্দেগিতে নাই, মুহাম্মদের মরণ হয়ে গেছে। হানজালার কানের মধ্যে আওয়াজ গেছে। হানজালা এবার স্ত্রীকে ডাক দেয়া বলতেছে, স্ত্রী, কে যেন বলল কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর দুনিয়ার জিন্দেগিতে নাই। আমি একটা তলোয়ার নিয়ে এখন যুদ্ধের ময়দানে যাব রে বিবি, তুমি আমাকে ছেড়ে দাও। যদি আল্লাহ হায়াতে বেঁচে রাখে তাহলে তোমার সঙ্গে আবারও দেখা হবে, আর যদি আল্লাহ আমাকে শহীদ মর্যাদা দান করে তাহলে তোমার সঙ্গে জান্নাতে দেখা হয়ে যাবে। হানজালা যখন তরবারিটা নিয়ে যুদ্ধের ময়দানে দৌড় দিয়ে দিবেন, এবার স্ত্রী পিছন থেকে তাকে জড়ায় ধরা বলতেছে, স্বামী আমার, আপনি নতুন বিবাহ করেছেন, আপনি এখনো ফরজ গোসল দেন নাই, ফরজ গোসল দিয়ে আপনি আপনার নবীর কাছে যান, আমার কোনো অসুবিধা নাই রে হানজালা। এবার হানজালা ডাক দিয়ে বলতেছে, বিবি, যেই পাক শরীর নিয়ে আমি নবীর দরবারে গিয়া নবীর সঙ্গে সাক্ষাৎ করতাম,
সেই নবী তো আর দুনিয়াতে নাই, আমি আর এই পাক শরীর নিয়ে কোন নবীর কাছে গিয়ে দাঁড়াবো? হানজালা এবার চলে গেলেন নাপাক অবস্থায় যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতে করতে অনেক কয়েকজনকে মেরে টুকরো টুকরো করে দিয়ে নিজেই শহীদ হয়ে গেলেন। এবার নবী আলাইহিস সালাম যুদ্ধের পরে সাহাবীদের লাশ গণনা করতেছে আর খুঁজতেছে কোথায় আমার সাহাবীগুলো। এবার এমন সময় একটা মহিলা মুখের মধ্যে ওড়না চাপায়া নিয়া নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম আপনার সাহাবী হানজালার স্ত্রী। হানজালাকে আপনি যুদ্ধের ময়দানে যেতে নিষেধ করেছিলেন। সে আমার বাসর ঘরের মধ্যে ছিল। হঠাৎ করে কে যেন মদিনার গলিতে আওয়াজ দিল, কুতিলা মুহাম্মদ, আপনি নাকি শহীদ হয়ে গেছেন। এই সময় হানজালা আর ঠিক থাকতে পারে নাই, চলে গেছে আপনার জন্য। আপনার ভালোবাসায় যুদ্ধের ময়দানে গিয়া আপনার সাহাবী হানজালা মরণ করে ফেলেছে। এবার নবী আলাইহিস সালাম বললেন সাহাবায়ে কেরামদেরকে, হে সাহাবায়ে কেরাম, যাও তোমরা হানজালার লাশ খুঁজে নিয়ে আসো। হানজালার লাশ খুঁজতেছে, কোথাও হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। এমন সময় জিবরাইল আমিন ডাক দিয়া বলতেছে, নবী, আপনার সাহাবী হানজালার লাশ কোন দুনিয়ার মানুষে আর গোসল করাবে না। আপনার লাশ আপনার সাহাবায়ে কেরাম হানজালার লাশ আসমানের ফেরেশতাগুলা নিয়ে গেছে আসমানে হানজালার লাশের হানজালাকে গোসল করায় এই লাশ আপনাকে আবার ফেরত দেওয়া হবে রে নবী। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক ভাগ ভালোবাসা দেওয়ার কারণে মানুষের ভালোবাসা দেখেন তো আল্লাহ পাক ডাক দেয়া বলতেছে, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়া কত, আমি আল্লাহ পাকের দয়া কত রে দুনিয়ার মানুষ। এই জিনাকার যখন আল্লাহর সামনে বারবার বলতেছে, আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন আর কোথায় যাব? যেই জায়গায় যাব সেই জায়গায় তো আপনার জমিন, যেই জায়গায় যাব সেইখানে তো আপনার অক্সিজেন ব্যবহার করব রে আল্লাহ, যেই জায়গায় যাব সেইখানে আপনার নিয়ামত। আপনি যদি আমি জিনাকারের কারণে আমার নিয়ামত গুলারে বন্ধ করে রাখেন তাহলে আমি আর কোথায় যাব? এই জিনাকার যখন একবারে তওবার জন্য আল্লাহর কাছে হাতটা বাড়ায় দিলেন, আল্লাহ আর জিন্দেগিতে কোনো গুনাহ করব না রে দয়ার মালিক, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন মিশরের জমিনে মুষলধারা বৃষ্টি বর্ষা শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মিশরের জমিনের মধ্যে বৃষ্টি বর্ষা শুরু করলেন, পয়গম্বর মুসা একটু রাগী পয়গম্বর ছিলেন। আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, দয়ার মালিক, আপনি না একটু আগে জানায় দিলেন জিনাকারের কারণে আপনি মিশরের জমিনে বৃষ্টি বন্ধ করে রাখছেন, কিন্তু এখান থেকে তো কোনো জিনাকার উঠলো না, আপনি কি জন্য আবার মিশরের জমিনের মধ্যে বৃষ্টি দান করলেন? আল্লাহ পাক পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বলতেছে, হে মুসা, যেই জিনাকারের কারণে আমি আল্লাহ মিশরের জমিনে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিয়েছিলাম, সেই জিনাকারের কারণেই আমি আল্লাহ মিশরের জমিনে বৃষ্টি দান করলাম। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য আল্লাহকে যদি আমরা মন প্রাণ থেকে ডাক দিতে পারি, আল্লাহ আমাদের ডাকও শুনবেন। আল্লাহ পাক এজন্য কোরআনের কারীমের মধ্যে বলেছে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। গুনায় গুনায় সারাটা জীবন পার করে দিয়েছো, শেষ পর্যায়ে এসে মালিকের কথা স্মরণ হয়ে গিয়েছে, সাথে সাথে তওবা করো দয়ার মালিক, জিন্দেগিতে যতগুলো গুনাহ করেছি আপনি সব গুনাহ মাফ করে আমাকে আপনার ছায়াতলে নিয়ে নেন। দেখবেন আল্লাহ পাক আপনার জিন্দেগির গুনাহগুলারে মাফ করে দিয়া আপনাকে আল্লাহ জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে নিয়ামতগুলি আছে প্রত্যেকটা নিয়ামতকে আমাদেরকে স্মরণ করে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ কোনদিন আমাদের উপরে নিরাশ হন না। এজন্য আমরা যদি আল্লাহকে ঠিক মতো চাই যে মালিক জিন্দেগিতে যতগুলি গুনাহ করেছি, জীবনের 20টা বছর চলে গেল, 25 বছর চলে গেল,
আপনাকে কোনোদিন সিজদা দিতে পারি নাই, সারাদিন মা বাবার অবাধ্য ছিলাম, সারাটা জীবন গুনাহে গুনাহে চলে গেল, আজকে আমি আপনার দরবারে তওবা করে ফিরে আসলাম, আপনি আমাকে মাফ করে দেন। তো দেখবেন আল্লাহ আপনার জিন্দেগীর সব গুনাহগুলোরে মাফ করে দিয়েছেন।